হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আছি আমি গাজলডোবা তিস্তা ব্যারেজের সামনে। তো আমার পেছনে দেখতে পাচ্ছ তিস্তা ব্যারেজ। আর এখানে আমি কিভাবে এসেছি সেটা তোমাদের একবার বলে দিই। এই যে বাসটা দেখতে পাচ্ছ আর সামনে এই আর্টিকা রাখা আছে। আমরা গ্রুপে এসেছি, এখান থেকে আমরা যাব মালবাজার, যেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। তো এখন আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই আছি। আর সামনে খুব সুন্দর তিস্তা ব্যারেজ। তো তিস্তা ব্যারেজের ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ব্যারেজের ভিতরে ফটো তোলা নিষেধ, সেই জন্য আর কি। তো এর পাশেই আছে মার্কেট। তো এখন সকাল সকাল একটু মার্কেটে যাব, দেখবো কী পাওয়া যাচ্ছে। আর আমাদের পুরো টিম এখানে রেডি। কেমন লাগছে সকাল সকাল এখানে? তো এটা হলো তিস্তা ব্যারেজ, এটা তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম। আর হ্যাঁ, গাজলডোবা তিস্তা, গজলডোবা, আচ্ছা গজলডোবা তিস্তা ব্যারেজ। আর এইদিকে আছে মার্কেট। এখানে আমাদের টিমের বাকি সদস্যগুলো এখানে। স্যার, মার্কেটে খুলেছে না খুলেনি? এখনও খোলেনি, দেরি আছে, এখনো খুলে যাবে, আরও আধা ঘন্টা টাইম লাগবে। মাছ আসছে, তারপরে মার্কেট খুলতে বিকেলবেলা। তাহলে দুঃখের বিষয় যে এখনও দেরি আছে। এখন সকাল বাজে 6:03, মানে মার্কেট খোলার তোড়জোড় চলছে। হ্যাঁ, সমস্ত নৌকাগুলো কিছুক্ষণের মধ্যেই মাছ নিয়ে চলে আসবে বাজারে। আর বড় বড় গলদা, চেলা, বরলি, এখানে বিখ্যাত বলে বরলি মাছ। হ্যাঁ, এখানকার বরলি খুব বিখ্যাত এবং খুব টেস্টি। হ্যাঁ, যার জন্য শয়ে শয়ে লোক এসে তাদের বরলি। তো যাই হোক, এখানে একটু সময় কাটাবো, ভিডিও দেখবো, তোমাকে একটা ছোট্ট সিনেমাটিক শট দেখাচ্ছি, তারপরে আমাদের যাত্রা আবার স্টার্ট হবে। চলো। পুরো টিম এখানে, কেমন লাগছে? এখন বাজে সকাল 7টা আর আমরা পৌঁছে গেছি মালবাজারে। এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের যে হোটেলটার নাম হলো সাহা প্যালেস, তাই তো স্যার? সাহা প্যালেস। এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর গাড়ি এখানে ঢুকবে না, গাড়িটা অন্য দিক দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসছে। তো চলো, এটা হলো রাস্তা। আমাদের হোটেল এটাই হলো সাহা প্যালেস। সেখানে গাড়ি পার্কিং করারও বেশ বড় জায়গা রয়েছে, একটা গাড়ি। আর আমাদের একটা মিনি বাস আছে, তো সেটাও এখানে পার্ক হয়ে যাবে। হেভি জায়গা, এখানে গাছ টাছ সব লাগানো আছে, ফুলের গাছ টাছ। এই টোটালটা বিল্ডিং, এটাই হলো সাহা প্যালেস। তো এটা রুম, এটা ভরতদা এখানে বসে আছে, ব্যাগপত্র সব রেখে দিয়েছি। এখানে একটা টিভি আছে আর বেড, এখানে 3 জন আরামসে ঘুমানো যাবে। আর এর সাথে আছে অ্যাটাচ টয়লেট, বেসিন, কোমোড, ব্যাস ঠিকঠাক। তো এখন একটু ফ্রেশ হব, কারণ রাত্রে আমরা বেরিয়েছিলাম 12টা নাগাদ, তারপর ঠিকঠাক ঘুম হয়নি। সবাই মিলে একসাথে এসেছি, অনেক বাওয়াল টাওয়াল হয়েছে, তো সেগুলো তোমাদের দেখানি। অন্ধকার ভিতর কী আর দেখাবো, তাই সকাল থেকে ব্লগটা শুরু করেছি। ফ্রেশ হয়ে বাইরে যেয়ে তোমাদের সাথে একদম ফাইনাল কথা হচ্ছে। চলো, ব্রেকফাস্ট চলে এসছে। ও ভরত চা খাচ্ছিস? ভরত বিস্কুট চাই তো নাই নেই, সঙ্গে বিস্কিট।
বন্ধুরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একবারে রেডি হয়ে গেছিলাম বাইরে যাব, কিন্তু তার মধ্যেই আরেকটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই না। তো আরেকটা কথা যেটা পয়েন্ট, সেটা হলো যে আমরা এই যে ট্যুরে এসেছি, এটা আমাদের পার্সোনাল ট্যুর না, এটা আমাদের অফিস থেকে ট্যুরে নিয়ে এসছে। 3 দিনের প্রোগ্রাম, আর এই প্রোগ্রামটাতে শুধু আশেপাশে সাইট সিন ঘোরা, এখানে এনজয় করা এটাই না, এর সাথে আছে আমাদের ক্রিকেট ম্যাচ। আমাদের টোটাল গ্রুপে আছে মোটামুটি 30-32 জন, তো 14-15 জন করে ডিভাইডেড করে ক্রিকেট একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, আর সকলকে একটা করে জার্সি গিফট করা হয়েছে। তোমাদের একবার দেখাচ্ছি, এইমাত্র পেলাম। তো এই যে অ্যাডিডাসের একটা জার্সি, টুপি আর একটা হাফ প্যান্ট দিয়েছে এখানে, আর এখানে আমাদের কোম্পানির লোগো দেওয়া আছে এখানে এবং এই টুপিতেও। তো এটা পরে এখন রেডি হয়ে আমরা যাব গ্রাউন্ডে, কারণ একটু পরে ম্যাচ স্টার্ট হবে। আর আমার এই যে ভাই একদম রেডি, এই যে খুব মজা করছি, খুব একদম। তো চলো চটপট রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম গ্রাউন্ডে। এনজয়। এখানে ঘরের মধ্যেই পার্থদা শুরু করে দিয়েছে, এদিকে তোতনদা আর রানাদা বল করছে। ও নাইস, দেখে রানাদা বল করো। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি, এখন ম্যাচ শুরু হবে একটু পরেই। সবাই রেডি হচ্ছে, রেডি হয়ে বেরোবে। সবার লুক দেখবো কেমন। আমার একটু ওয়ার্ড টাইপের হয়ে গেছে, সবই ঠিক আছে, টুপি, জার্সি, নিচে প্যান্ট, কিন্তু আবার এই করলাম, কিছু করার নাই, শুধু বাজি লাগছে তাই করে নিলাম আপাতত। কিন্তু ফাইনাল যখন হবে ম্যাচ, তখন হাফ প্যান্ট পরেই খেলবো আর কি। আর তোমাদের একবার সাহা প্যালেসটা আরেকবার দেখিয়ে দিই আমি। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, বাস, আর এটা টোটালটা বিল্ডিং হলো সাহা প্যালেস। এখানে এই গ্রাউন্ডে এখন প্র্যাকটিস হবে। এখানে আমাদের রান্না হচ্ছে, এখানে মাসি টমেটো লেবু কাটছে। মাছ, আজকের মেনুতে মাছ আছে, মাছ রেডি। আমাদের ঠাকুর মাছের রান্নার এটা কি ভাত হচ্ছে নাকি এখন? ভাত। তার আগে কি হয়েছে? ভাত, ডাল, আলু সেদ্ধ, মাছ ভাজা। বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তো আমরা রেডি হয়ে সবাই চলে এসেছি লাঞ্চ করতে। এখানে অলরেডি সবাই বসে গেছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। এখানে সব খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে, এখন আমরা বসবো, লাঞ্চ করবো। সবাই চলে এসছে, লাঞ্চ আমাদের চলে এসছে। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু সেদ্ধ, পেঁয়াজ দিয়ে মাখিয়েছে, শুকনো লঙ্কা দিয়ে, খুব হেভি টেস্ট, খেয়ে নিয়েছি। আর মাছ ভাজা, ঘি, লেবু, বাস এই টোটালটা আজকে দুপুরের লাঞ্চ। সব গাড়ি তোটো আমাদের টিম পুরো রেডি হয়ে গেছে, এখন সব যাবে গ্রাউন্ডে। সবাই আস্তে আস্তে গাড়িতে উঠে যাও। চলো 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 চলো। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া কোথায় সব? আমাদের পুরো একদম ফুল টিম এখানে আছে, হবে তো এনজয় নাকি? আমরা গ্রাউন্ডে চলে এসেছি, সবাই একে একে চারিদিকে ছড়িয়ে পড়েছে। একটু পরেই টিম ভাগ হবে, তারপরে আমাদের খেলা শুরু হবে। সবার আগে আমাদের একটা পিচ রেডি করতে হবে। এখানে চুন নিয়ে আসা হয়েছে, চুন দিয়ে দাগ দিয়ে পিচ রেডি করব, স্টাম্প খুঁজবো, তারপরে টিম ভাগ হবে, দিয়ে খেলা হবে। কই জওয়ান, কেমন লাগছে? বাহ বাহ বাহ, এইখানটা কর, এইখানটা কর, এইখানে করিস না, এইখানটা কর, এইখানটা কর, উঁচু নিচু আছে। ঠিক আছে ঠিক আছে,
আরে বল হবে তো এখানে। এইখানটা বেশি সমান ছিল, এই জায়গাটা বেশি প্যাসেজটা বেশি ছিল না, এখানটা বেশি আছে। পরে ফোন বললেই দেখে তো খালি জায়গা ফাঁকা আছে, এই মাঝখানটা কর তাহলে ভালো হতো না, বেকার এইটুকু জায়গার মধ্যে করাচ্ছে। এটা উঁচু নিচু বল ইয়ে হবে। আরে বেশি বলে হাতি টাতি চলে আসবে, মুশকিল আছে, এখানে ঠিক আছে। হ্যাঁ তাহলে প্যাসেজটা বেশি ছিল জায়গাটা করতে, ঠিক আছে রেডি, এদিকটা পুঁতে হবে। এখন টিম ম্যানেজমেন্ট চলছে ওখানে, মারাত্মক লাগছে তোমার। এখানে টিম সিলেক্ট হচ্ছে আমাদের স্যার। হ্যাঁ সবাই এদিকে আসো। আমরা প্রথমে ফিল্ডিং ফার্স্ট, আমরা ফিল্ডিং দাঁড়িয়ে গেছি, বাউন্ডারি সব রেডি, স্টাম্প ফিস্টাম্প সব রেডি হয়ে গেছে। এখন ওরা ব্যাট করবে, আমরা ফিল্ডিং করব। এই কত ওভারে খেলা স্যার, কত ওভারে খেলা? এখনই স্টার্ট হবে। বল করবে প্রথমে তোতনদার হাতে বল চলে গেছে, আর ব্যাটিংয়ে ওপেনিংয়ে নেমেছে কৃষ্ণদা, আর এদিকে নেমেছে পার্থদা। টোটাল ফিল্ডিং সেট হয়ে গেছে, এখন দেখা যাক ফার্স্ট বল কি হয়। এইমাত্র একটা উইকেট পড়ে গেল, তো ফিল্ডিং করছি বলে দেখাতে পারছি না ঠিকঠাক। পটলদা আমাদের, সরি বিকাশ দা থ্রো করেছে উইকেটে, আর এদিকে কৃষ্ণদা আউট। নেক্সট ওভার, এক ওভারে 5 রান আর 1 উইকেট। নেক্সট ওভারে আরেকটা উইকেট পড়লো, একদম বোল্ড আউট রঞ্জন স্যার। 15 ওভার খেলার পর এখন রান সংখ্যা দাঁড়িয়েছে 96, আমাদেরকে 97 রানের টার্গেট দিয়েছে এরা। দেখা যাক, তো ভিডিও সেরকম করতে পারিনি, কিন্তু এখন করবো ভিডিওগুলো। এদিকে খেলা চলছে, আর আমাদের 3 উইকেট অলরেডি পড়ে গেছে, আর রান সংখ্যা দাঁড়িয়েছে 34। এখন উৎপল ব্যাটিং করছে, আর ওদিকে করছে জয়ন্ত দা। এখানে সবাই ওয়েট করছে, নেক্সট ব্যাটিংয়ে যাবে। আমি এখনও নামিনি, নামবো। আমাদের 50 রান কমপ্লিট। আমাদের কত রান হয়েছে? 50 রান কমপ্লিট হয়েছে কিনা? 50 কমপ্লিট। আমাদের কত ওভার? হাফ হাফ করে জল, কত ওভার? কত ওভার? হাফ হাফ করে জল ভরো, আর এর মধ্যে দিয়ে দিয়ে গোলো। 8 ওভারে আমাদের 50 রান হয়েছে, আর এখানে একটু ক্যাচার লেগে গেছে, কারণ পার্থদা 2 ওভার অলরেডি করে নিয়েছে, আরও করবে, তো সবাইকে সুযোগ দিতে হবে। এখানে বলরামদা ফিল্ডিং করছে, দা এরকম। আরে সবাইকে দিতে হবে, সবাইকে দিতে হবে, সবাইকে দিতে হবে। বাকি প্লেয়ারগুলো কি করবে? আগের থেকে কি বলা হয়েছে? অবশ্যই আগের থেকে বলা হয়েছে। আগের থেকে আমাদের সিস্টেম হয়েছে 15 ওভারে খেলা, একটা প্লেয়ার 3 ওভার করতে হবে। নিয়ম হয়নি, বলা হয়নি। তোমার কি নিজের লজ্জা? তোমাদের তো অনেক ছুড়ে বল করছে, সেটা দেখো। আমাদের যা বল করছে তুমি দেখে নাও। দেখলাম তো সবাই ছুড়ে বল করছে। ঠিক আছে, এদের টিমের গল্প হলো যে একজনই 6 ওভার করবে, এটাই, আর বাকি সব প্লেয়ার হা করে ফিল্ডিং করবে, এটাই। ঠিক আছে, আমরা জিতবো। হাফ সেঞ্চুরি হয়েছে, হাফ সেঞ্চুরি। কংগ্রেচুলেশনস, জয়ন্তদা হাফ সেঞ্চুরি করেছে। একটু পরে এটা আনন্দের সাথে আমরা, ঠিক আছে, একটু পরে। তুমি হারতে জানি, কষ্টটা বুঝতে পারছি। ঠিক আছে, যাও। আবার একটা 6। খুব সুন্দর, খুব সুন্দর খেলা জমে উঠেছে। কত রান? অবশেষে আমরা জিতে গেছি। 5 ওভার এখনো বাকি ছিল, আমরা উইন করেছি। ওদের যে টার্গেট ছিল তার থেকে অনেক বেশি হয়ে গেছে, এখনো ব্যাট চলছে, ওভার বাকি আছে বলে ওরা খেলছে। আমি তো ব্যাট পাইনি, যাই হোক স্যারও ব্যাট পাইনি। আমরা নেক্সট ডে আবার আগে নামার চেষ্টা করব, যেন সবাই ব্যাট পাই। কেমন লাগলো? দারুণ। আমাদের আম্পায়ার হেভি হ্যাপি।
ঠিক আছে, কালকে আবার হবে তো? আম্পায়ারিং করতে কেমন লাগছে? খুব ভালো লেগেছে, বাচ্চারা খেলা করে। কেমন লাগলো বলো? ভালো, বাহ বাহ বাহ। তো এখন এখান থেকে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, এখন যাবো বাইরের দিকে, চাটা খাবো আর কি। চলো, যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার হবে। এনজয়। এখন আমরা চলে এসেছি মূর্তি নদীর ধারে। তো আচ্ছা, এখানে জল প্রায় নাই বললেই চলে, একদম শুকিয়ে গেছে। কিছুদিন পর যখন বৃষ্টি হবে তখন আবার জল হবে। কালকে কি এটা খেলা যাবে? আর এখানে একটা কটেজ আছে, গরুমারা কটেজ। এখানে ডাব বিক্রি হচ্ছে। আর এই যে এখানে লেখা আছে আই লাভ মূর্তি, পাশেই মূর্তি রিভার। এখানে একটা গ্রাউন্ড আছে, সবাই বলছে এখানে কালকে এসে খেলবে। জায়গাটা বেশ ভালো, কিন্তু এখন জল খুব একটা নেই। আই লাভ মূর্তি, এখানে বসার জায়গা আছে আর ওইদিকে একটা বসার জায়গা আছে। বেশ এখানে সবাই স্নান করে। তো অল্প জল, এই দিকটাই অল্প জল, আর ওই দিকে আর একটা গেছে, ওইদিকে একটু বেশি জল। বাস এটাই, জায়গাটা বেশ ভালো, কিন্তু এখন জল নেই বলে এরকম লাগছে। এখন আছি আমি মূর্তি নদীর ওপরে, মানে জল শুকিয়ে গেছে, জল আর নেই। মানে কত বড় একটা নদী, কিন্তু এই গরমের টাইমে এখন জল থাকে না। মানে বৃষ্টির টাইমে ভাবো কি লেভেলের জল হয় এখানে। এখন সামান্য একটু জল চলছে, আর বাদ বাকি দেখতেই পাচ্ছ পুরো একদম চড়া পড়ে গেছে, শুকনো। আর ওই সাইডটা একটু জল আছে, ওই জায়গাটা যাবো, তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে সব রিসর্টগুলো আছে, তোমরা চাইলে এখানে টেন্টেরও ব্যবস্থা আছে, এখানে থাকতে পারো। আর এখানে রিসর্ট আছে, ওখানে আই লাভ মূর্তি লেখা আছে। জায়গাটা বেশ ভালো, একদিন দুদিনের জন্য ছুটি কাটানোর জন্য শান্ত নিরিবিলি জায়গা। চাইলে চলে আসো মূর্তি রিভারে ক্যাম্প করতে, টেন্টে থাকো, এনজয় করো বিন্দাস। এই যে জল, একদম পরিষ্কার জল, আর জলে ছোটো ছোটো মাছও আছে, কিন্তু বেশ ঠান্ডা জল। জল কম বলে এখন কয়েকটা পাথরের উপরে দাঁড়িয়ে আছি, বেশ ভালো লাগছে। আর খুবই ঠান্ডা জল, চান করার পরিস্থিতি থাকলে অবশ্যই চান করতাম, মানে গরম লাগছে, চান করলে খুব ভালো লাগতো। কিছু করার নেই, ওরা সব দাঁড়িয়ে আছে, এখন আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু একদিন টাইম পেলে যদি সময় পাই আসবো, যখন জল একদম ফুলফিল থাকবে, তখন আমার যে এক্সপ্লোর করবো এই মূর্তি রিভারটাকে। এই কম সময়ের মধ্যে আর কি দেখাবো, এখন নেক্সট গ্রুপে আসলে এরকমই হয়, বেশি কিছু দেখানো সম্ভব হয় না। যখন সিঙ্গেল আসবো আমাদেরকে দেখানোর জন্য, তখন আবার হবে। এখন টি ব্রেক, খেলাধুলা করার পর সবাই একটু রেস্ট নিচ্ছে, চায়ের আওয়াজ। চা কেমন লাগছে এখানকার চা খেতে? খুব ভালো। আর এই যে সামনে মূর্তি নদী দেখতে পাচ্ছ, কেমন লাগছে? হ্যাঁ, মূর্তি নদী তো খুবই ভালো, এখন জল আছে অল্প। হ্যাঁ, বর্ষাকালে এই আরো বেশি জল থাকে, এই সময় একটু জল কম থাকে, ডুবে যায়। আর এই যে এখানে এই দাদা চায়ের দোকান আছে, সবাই আমরা এখন আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি। চিনি ছাড়া চা নাকি? তো রাত্রে ডিনারে চলে এসেছি আমরা, টেবিলে বসে গেছি, অলরেডি ভাত দিয়ে দিয়েছি সব, ডাল ভাত। আর এটা কি স্যার? মুড়ি ঘন্ট, আর একটা লেবু দিয়েছে। টেস্ট করে দেখি কেমন রান্না করেছে। এখানে স্যার বলেছে স্যার, এটা আমাদের কর্মদা কলকাতার স্যার। কেমন লাগছে? ডালটা খুব ভালো হয়েছে। যদিও এটা আমার ভালো লাগে না, ডালের সঙ্গে মাথা ফেলে দিলেই আমার বেশি টেস্ট লাগবে, কিন্তু এটা খারাপ লাগছে না, ভালোই লাগে। ঠিক আছে, চলছে, আরও আস্তে আস্তে আসুক, আরও অনেক আইটেম বাকি আছে। চিকেন চলে এসছে,
এবার চিকেন নিচে স্যার মনে হয় লজ্জা করছে, 4 পিস চিকেন নিয়ে হইচে করছে। বাস, ও গরম গরম ধোঁয়া উঠছে, টেস্ট করে দেখি কেমন লাগছে। বিশাল গরম। সুপার সুপার। বন্ধুরা এখন বাজে রাত্রি 10টা 3 আর আমরা ডিনার করে চলে এসেছি। এখন আর কি এখন একটু আড্ডা দিব, সবাই মিলে বাওয়াল টাওয়াল করবো, দিয়ে ঘুম। আবার কালকে নতুন করে একটা জার্নি স্টার্ট হবে, নতুন একটা শিডিউল রেডি আছে, সেটা কালকেই বলবো। নেক্সট এপিসোডে তোমরা ওটা দেখতে পাবে। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এটা একটু অন্যরকম ভিডিও হয়েছে, এতদিন ট্র্যাভেল ভিডিও দেখেছি, এটাও ট্র্যাভেলের মধ্যেই পড়ে, সাইট সিন ছিল, কিন্তু এটা একটু গ্রুপ ট্যুর হয়ে গেছে আর কি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সকলের মাঝে, যেন সবাই ভিডিওটা দেখতে পারে। আজকের মতো এখানেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট, সকলে ভালো থেকো, বাই।